আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাঝে আলোচনা করব ত্রিকোণমিতি প্রাথমিক ধারণা সম্পর্কে। আজ দেখাবো নবম শ্রেণী গণিতের অধ্যায় 9-এর দ্বিতীয় ক্লাস। এর আগে প্রথম একটা ক্লাস দেখিয়েছি, সেটা মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে পরবর্তী পর্ব। এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের কোণের সাপেক্ষে বাহুগুলো চিহ্নিত করা। আমরা জানি যে এই ত্রিকোণমিতি করতে গেলে আমাদের যে একটা ত্রিভুজ ব্যবহার করতে হয় সেটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেটা হলো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখন এখানে আমাদের ত্রিকোণমিতি করতে গেলে আমাদের একটা কোণের নির্দিষ্ট করে একটা কোণ ধরতে হবে। এটা দেওয়া থাকতে পারে বা আমরা ধরে নিতে পারি। তো এখানে আমরা তিনটা ত্রিভুজ নিয়েছি, তিনটা ত্রিভুজে ভিন্নভাবে আমরা দেখিয়েছি কোণের অবস্থানের পরিবর্তনের জন্য এই বাহুগুলোর নামের পরিবর্তন হয়। তাহলে এখানে আছে আমরা প্রথমে যে একটা ত্রিভুজ দেখেছি এ বি সি, এর বি কোণ হলো এক সমকোণ। এখানে কোণ চিহ্নিত করা হয়েছে এ কোণকে, এ কোণ এখানে এ কোণের পরিমাণ হলো থেটা ধরা হয়েছে। তাহলে এই থেটা সাপেক্ষে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেখানে থিটা থাকবে, থিটার বিপরীত যেটা, এটাকে বিপরীত বাহু বলা হয় এবং লম্ব বলা হয়। এই যেখানে কোণ নির্দিষ্ট থাকবে, কোণের বিপরীত যেটা বিপরীত বাহু, সেটাকে লম্ব বলা হয়। আমরা অঙ্ক করার সময় অনেক সময় লম্ব আমরা ব্যবহার করব, বিপরীত বাহু ব্যবহার করব দুটি। আবার এই কোণের সাথে একটা থাকবে অতিভুজ, আর একটা যে বাহু থাকে সেই বাহুকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। আমরা দেখলে এখানে বুঝি যে এটা খারাপ অবস্থায় আছে, কিন্তু আসলে আমাদের এই কোণের সাপেক্ষে আমাদের এই বাহুগুলোর নাম নির্ধারণ করতে হবে। তাহলে এই কোণের সাথে যেটা, এটা হল সন্নিহিত বাহু বা এটাকে বলা হয় ভূমি। ঠিক একইভাবে আমাদের এখানে যে ত্রিভুজটা আছে এ বি সি, একটা ত্রিভুজ, এখানে সি কোণকে ইন্ডিকেট করা হয়েছে, এখানে থিটা ধরা হয়েছে। তাহলে থিটা এখানে যে সন্নিহিত কোণে যে অতিভুজের সাথে যে বাহুটা, এটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়। আর এই থিটা কোণের বিপরীত যে বাহু, এটা হলো বিপরীত বাহু বা লম্ব বলা হয়। আর এটা তো আমাদের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ঠিক একইভাবে এখন কোণ যদি এখানে থাকে, এখানে এ বি সি একটা ত্রিভুজ, এই বি কোণে থিটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু। আর এটার সাথে যে বাহুটা আছে এটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলে। আর সমকোণী বিপরীত বাহুটা হলো সমকোণী বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে আমরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের বাহুগুলো কিভাবে আমরা চিহ্নিত করব। তো বাহুগুলো চিহ্নিত করার জন্য আমাদের যেটা সবচেয়ে স্মরণ রাখতে হবে সেটা হলো আমাদের এই কোণটা কোন জায়গায় ধরতে হবে, কোনটা দেওয়া আছে আর কি, এখানে নির্দিষ্ট করে যেটা দেওয়া থাকবে সেটা সাপেক্ষে আমরা এই বাহুগুলো নাম নির্ধারণ করব। এখন এখানে কোণের চিহ্ন না দিয়ে তোমাকে বলতে পারে যে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, বা সি কোণের বা বি কোণের এরকম। তাহলে আমরা যেটা এখানে যদি এই কোণ বলে, তাহলে এই ত্রিভুজের, তাহলে এইটা হবে সেই কোণটা আর কি, সেই এইটার সাপেক্ষে আমাদের বাহুগুলো নির্ধারণ করব। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা কিভাবে এই বাহুগুলোর নাম চিহ্নিত করব, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন এই বাহুগুলোর উপর ভিত্তি করে গত ক্লাসে দেখিয়েছি যে এখানে অনুপাত যেটা হয়, যেমন এইটা সাপেক্ষে যদি আমরা অনুপাত করি, তাহলে এইখানে লম্ব বাই অতিভুজ, এটা হবে সাইন থিটা। তাহলে লম্বটা হলো আমাদের কি বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু সাইন থিটা। আবার ভূমি বাই অতিভুজ, তার মানে এ বি ডিভাইডেড বাই এসি ইকুয়াল টু কস থিটা। আর লম্ব বাই ভূমি ইকুয়াল টু টেন থিটা। তাহলে এ বি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু টেন থিটা। তো এই জিনিসগুলিকে কিন্তু আমরা গত ক্লাসে আমরা দেখেছি, আবার
আমরা চর্চা করতেছি যে এগুলো আমাদের যে না করতে করতে আমাদের স্মরণ হয়ে যায় আর কি, মুখস্থ করার তেমন প্রয়োজন না পড়ে। ঠিক একইভাবে এটাকে যদি আবার বিপরীত করা হয়, যেমন এটা যদি AC ডিভাইডেড বাই BC করি, AC ডিভাইডেড বাই BC, নিচেরটা উপরে, উপরটা যদি নিচে যায় তাহলে এটা হয়ে যাবে কুসেক থিটা হয়ে যাবে। ঠিক একইভাবে এটাকে যদি আমরা AC ডিভাইডেড বাই AB নেই তাহলে এটা হবে সেক, AC সেক থিটা। আর এটাকে যদি আমরা নিই তাহলে BC ডিভাইডেড বাই AB, তাহলে এটা হবে কট থিটা। তাহলে আমাদের এই 6টা অনুপাত আছে, আমরা এই 6টা অনুপাত মনে রাখবো। এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা এই ট্যান থিটা এবং কট থিটাকে আবার করা যায়, এটাকে আমরা পাই। যেমন ট্যান থিটা ইকুয়াল টু লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটাকে লেখা যায় কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তার মানে এটার বিপরীত। কীরকম? আবার ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, আবার কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তাহলে এরকমভাবে আমরা লিখতে পারি। এগুলোর সূত্র, মৌলিক সূত্র, এগুলো আমরা মনে রাখবো। মনে রাখলে আমাদের সমস্যা সমাধান করতে গেলে খুব সহজ হবে আর কি। তাহলে আমরা এটা থেকে আমরা এই 2টা সূত্র আমরা প্রমাণ করি। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, বা কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা হয় কিনা। তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে এখানে আমরা করে ফেলি। তাহলে আমাদের আছে কি, এইটার থেকে যদি আমরা ট্যান থিটা আনতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখি সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটারে লেখা যায় BC বাই AC, BC ডিভাইডেড বাই AC। আর কস থিটাকে লেখা যায় AB বাই AC, AB ডিভাইডেড বাই AC। এটাকে এখন যেহেতু ভাগ অবস্থায় আছে ভগ্নাংশে, তাহলে আমরা এটা উল্টেই দিব আর কি। প্রথমটা লিখি BC ডিভাইডেড বাই AC ইন্টু AC ডিভাইডেড বাই AB। তাহলে এখানে AC AC কাটা যাবে উপরে নিচে, তাহলে BC ডিভাইডেড বাই AB হয়। সে আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হবে ট্যান থিটা হবে BC বাই AB হবে। আর এটা হবে AB বাই BC, AB ডিভাইডেড বাই BC। তাহলে আমাদের BC ডিভাইডেড বাই AB আসলো, এই কলটা আমাদের এখানে লিখতে পারি ট্যান থিটা। তাহলে আমাদের এই প্রথম এটা প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি কট থিটা এটা যদি করি, যেমন কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে কস থিটাকে আমরা লিখতে পারি AB বাই AC, AB ডিভাইডেড বাই AC ডিভাইডেড বাই সাইন থিটা BC বাই AC, BC ডিভাইডেড বাই AC ইকুয়াল টু AB ডিভাইডেড বাই AC ইন্টু AC ডিভাইডেড বাই BC। তাহলে এখানে AC AC কাটা যাবে, তাহলে AB ডিভাইডেড বাই BC। তাহলে AB ডিভাইডেড বাই BC ইকুয়াল টু কট থিটা। তাহলে আমরা এখানে যে পাইতেছি, আমরা আমাদের এই 2টা সূত্র প্রমাণ হয়ে গেল আর কি। এখন আমরা যদি এইটা প্রমাণ করি তাহলেও আমরা প্রমাণ করতে পারি। যেমন 1 বাই কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, আমাদের কট হলো
AB ডিভাইডেড বাই BC, তাহলে এটা 1 ইন্টু এটা উল্টে যাবে BC ডিভাইডেড বাই AB, তাহলে BC ডিভাইডেড বাই AB হলো আমাদের tan থিটা, তাহলে 1/cot থিটা ইকুয়াল টু আমরা tan থিটা পেলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে 1/tan থিটা যদি আমরা লিখি 1/tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan হলো BC ডিভাইডেড বাই AB, BC ডিভাইডেড বাই AB ইকুয়াল টু, এটা আমরা ভাগ অবস্থায় আছে উল্টে দিব, AB উপরে যাবে BC নিচে যাবে, তাহলে AB ডিভাইডেড বাই BC ইকুয়াল টু AB বাই BC ইকুয়াল টু cot থিটা। তাহলে আমরা সবগুলো সূত্রই আমরা এখান থেকে আমরা যে সূত্রগুলিকে লিখেছিলাম সবগুলিকে সূত্র আমরা এখান থেকে প্রমাণ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা জ্যামিতিক পদ্ধতিতে আরও সূত্র আছে, সূত্রগুলো আমরা প্রমাণ করব। ধন্যবাদ বন্ধুরা আজকে ক্লাস উপভোগ করার জন্য।